দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্তে বাংলাদেশের জন্য নতুন এক নিরাপত্তা হুমকি হিসেবে উঠে এসেছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। রাখাইন রাজ্যভিত্তিক এ সংগঠনটি বর্তমানে মিয়ানমারের সেনাবাহিনীর বিপক্ষে যুদ্ধ চালিয়ে রাখাইন প্রদেশের প্রায় ৯৫% এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আরাকান আর্মি শুধু মিয়ানমার নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা ও বাংলাদেশের জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। সংগঠনটির বর্তমান সেনা সংখ্যা ৪৫,০০০-এরও বেশি এবং তাদের হাতে রয়েছে আধুনিক রাশিয়ান ও চীনা অস্ত্র, ড্রোন প্রযুক্তি, আর্টিলারি কামান, ট্যাঙ্ক বিধ্বস্তি অস্ত্র, বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং উন্নত যোগাযোগ প্রযুক্তি। এমনকি তারা সম্প্রতি ৬টি বার্মিজ অস্ত্র কারখানা দখল করেছে এবং নিজস্ব অস্ত্র উৎপাদন শুরু করেছে। বিশ্লেষকদের মতে, ভারত এই সংগঠনটিকে কৌশলগতভাবে ব্যবহার করতে পারে। ভারতের লক্ষ্য হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন বন্ধ করা, পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদ উস্কে দেয়া এবং বাংলাদেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করা। এ প্রক্রিয়ায় আরাকান আর্মিকে ব্যবহার করে ভারত এক প্রকার প্রক্সি ওয়্যারফেয়ার ব্যবহার করতে পারে। এ অবস্থায় বাংলাদেশের কূটনৈতিক ও সামরিক পর্যায়ে প্রস্তুতি নেওয়া জরুরি বলে মনে করেছে নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে, আরাকান আর্মিকে শত্রুতে পরিণত না করে বরং কৌশলগত যোগাযোগ রক্ষা করাই এখন বাস্তবসম্মত পথ হতে পারে। কারণ সংঘাত শুরু হলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। উল্লেখ্য, আরাকান আর্মির নেতৃত্বে রয়েছেন মেজর জেনারেল টুয়ানরাত নাইং। সংগঠনটির মূল উদ্দেশ্য রাখাইন অঞ্চলে পূর্ণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা এবং আরাকানি জাতীয়তাবাদের স্বীকৃতি আদায় করা। বাংলাদেশের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে হলে এখনই এই হুমকির ব্যাপারে সুস্পষ্ট এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন বিশ্লেষক মহল।